চারপাশে নারীদের চোখে মুখে ভয় আতঙ্ক, তাদের সংখ্যা, নিজেদের নিরাপত্তা নিয়ে, নিজেদের সন্তান স্বজনদের নিরাপত্তা নিয়ে। এই সমাজে নারী নিরাপদ কোথায়? স্বামীর সামনে স্ত্রী ধর্ষণ, বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণ, এদেশে মরার পরও নিস্তার নেই, মর্গে নারীর মরদেহে ধর্ষণ, একের পর এক ধর্ষণ গণধর্ষণ। কেন হচ্ছে এগুলো? আসুন বিস্তারিত জানা যাক। বর্তমান বিশ্বে ১৮ বছর বয়সের আগেই ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে ৩৭ কোটি নারী ও মেয়ে শিশু। গড়ে এই সংখ্যা প্রায় প্রতি ৮ জনের একজন। জাতিসংঘ শিশু তহবিল ইউনেস্কোর প্রকাশিত একটি গবেষণার প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়া সমাজে অনেক মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু লোকলজ্জা বা সমাজের প্রভাবশালীদের চাপে পড়ে তা কারো কাছে প্রকাশ করতে পারে না। কিন্তু কেন এই জঘন্য কাজটি রোধ করা যাচ্ছে না? এর জন্য মানবাধিকার কর্মীরা এবং সাধারণ জনগণ বাংলাদেশে দীর্ঘদিন ধরেই বিচারহীনতার সংস্কৃতিকেই দায়ী করেছেন। বাংলাদেশে অধিকাংশ ধর্ষণের মামলার কোনো শাস্তি হয় না। বাংলাদেশে ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার যত মামলা হয় তার সর্বোচ্চ ৪ থেকে ৫% মামলার আসামি শাস্তি পায়। আর শুধু ধর্ষণের হিসাব করলে এই হার আরও অনেক কম হবে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে। তাদের মতে এইসব ধর্ষণ বা গণধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে ক্ষমতাশালীরা জড়িত থাকায় তাদের বিচার হয় না। আবার অনেক সময় পুলিশ এইসব ক্ষমতাশালীদের গ্রেপ্তারও করে না। যারা রাজনৈতিকভাবে বা আর্থিকভাবে ক্ষমতাশালী তাদের কেউ কেউ গ্রেপ্তার হলেও জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে। ফলে এই অপরাধীদের বিরুদ্ধে সমাজে খুব ভালো বার্তা যাচ্ছে না। এ কারণেই এদের থামানো যাচ্ছে না। বাংলাদেশে নারী ও শিশু দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু ২০২০ সালে বাংলাদেশে কয়েকটি আলোচিত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দেশজুড়ে ধর্ষণ নির্যাতন বিরোধী আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনকারীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি তোলে। ফলে ২০২০ এর ১৩ই অক্টোবর ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান দেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশে সই করা হয়। কিন্তু ধর্ষণ মামলার তদন্ত দীর্ঘমেয়াদী হওয়ায় আইনের ভেড়াজাল থেকে অপরাধীরা বারবার বেরিয়ে যাচ্ছে। তাই আমাদের দাবি তোলা উচিত ধর্ষণ মামলার তদন্ত দ্রুত সময় করা এবং অপরাধ নিশ্চিত হলে দ্রুত শাস্তি কার্যকর করা। এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে অবশ্যই অপরাধ কমে যাবে। ভিডিওর তথ্যগুলি যদি কার্যকর মনে হয় তাহলে জনস্বার্থে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।